গুড ইভিনিং স্যার, আমার নাম নবীন কুমার। আমি ভারত থেকে আমি কাজ করি কাতার ফার্টিলাইজারে। অ্যাকচুয়ালি আমি এখানে 3 বছর থেকে আছি। এখানে আসার আগে ইসলামের ব্যাপারে অত কিছু জানতাম না, অল্প কিছু জানতাম ইসলামের ব্যাপারে। এখানকার সাথীদের সাথে থেকে জেনেছি যে এরকম ইসলাম, তাই আমি পুরো কোরআন পড়েছি। আমি এটা জানতে পেরেছি যে আল্লাহ পুরুষদেরকে নবী হিসাবে পাঠিয়েছেন শুধু, কিন্তু মহিলাদের নবী করে পাঠাননি কেন? তিনি শুধু পুরুষদের নবী করেছেন। কিন্তু যা আমি জানি, হিন্দুদের আমরা ফলো করি, হতে পারে রামকৃষ্ণ সবাই একজন মেসেঞ্জার, এবং এরা আবার কি ওটা জানতে চাই, দুর্গা পার্বতী। এতে কি আমরা ভুল রাস্তায় যাচ্ছি কিনা, বা আমাদেরকে রিভার্ট করতে হবে, বা যদি আমরা রিভার্ট করি তো আমরা কেন দিচ্ছি অনেক দান মন্দিরে, এবং এই মন্দিরগুলো কী জন্য আছে এবং কি হিসাবে আছে? ভাই একটি প্রশ্ন করেছেন। তিনি কাতারে এসে ইসলামের ব্যাপারে জেনেছেন এবং তিনি জেনেছেন অনেক পুরুষ নবী হিসাবে এসেছেন, কিন্তু মহিলারা কেন আসেন? কিন্তু হিন্দু ধর্মে মহিলা ঈশ্বর আছে। পয়েন্ট নাম্বার 1 ভাই, হিন্দু ধর্মে মাত্র একটি ঈশ্বরের কথা আছে, ঈশ্বর, মহিলা ঈশ্বর বলে কিছু নাই। কিন্তু ইসলামে আল্লাহ শব্দটা কোনো লিঙ্গ নেই, পুরুষ লিঙ্গ না, স্ত্রী লিঙ্গ না। আল্লাহ শব্দটা তুলনা করা যাবে না, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কিন্তু আরবি ভাষায় বাই ডিফল্ট আমরা বলি কুল হু আল্লাহু আহাদ, বলুন তিনি এক আল্লাহ। কারণ আরবি ব্যাকরণে আমরা যখন ব্যবহার করি 2 প্রকারের লিঙ্গ, পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গের জন্য আলাদা রুলস রেগুলেশন আছে। এটা যদি স্ত্রীলিঙ্গ হয়ে থাকে, যেমন মা, উম্মুন বা বোন, উখতুন, এটা হয়ে যাবে স্ত্রীলিঙ্গ। নাম্বার 2, শব্দটা শেষ হয় যদি তা দিয়ে, যেমন ঘড়ি, শাতুন, এটা হয়ে যাবে স্ত্রীলিঙ্গ। রুলস এবং রেগুলেশন আছে। বা এটা যদি জোড়া হয়ে থাকে, আইনুন, চোখ, ইয়াদুন, হাত, এটা হয়ে যাবে স্ত্রীলিঙ্গ। তো এইগুলো ম্যাচ হয় না, তো বাই ডিফল্ট আমরা বলি হুয়া। আর যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লিঙ্গ নেই, কিন্তু হিন্দু ধর্মে সেখানে আছে ঈশ্বর এবং ঈশ্বররা, আর এজন্যই গড শব্দটা উপযুক্ত শব্দ না। কারণ এই শব্দটা দ্বারা আমরা বিভিন্ন শব্দে পরিবর্তন করতে পারি, তাই আমরা আল্লাহ বলতে পছন্দ করি। কারণ তুমি আল্লাহ শব্দটাকে পরিবর্তন করতে পারবে না, যেমন গড শব্দটাকে পরিবর্তন করতে পারবে। আপনি যদি গডের শেষে এস বসান তাহলে এটা হয়ে যাবে গডস। আল্লাহর কোনো বহুবচন নেই, কুল হুয়াল্লাহু আহাদ। আপনি যদি অ্যাড করেন ডিএসএস, গডেস, এটা হয়ে যাবে মহিলা ঈশ্বর। কোনো পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কনসেপ্ট নেই ইসলামে। এটা ফাদার লাগিয়ে দিলে হয়ে যাবে গড ফাদার, আর এগুলো ইসলামে নেই যে আল্লাহ আল্লাহর বাবা। আর এই জন্য আমরা পছন্দ করি ওনাকে ডাকতে আল্লাহ নামে, আল্লাহ বলে ইংলিশ শব্দ গডের পরিবর্তে, বুঝলেন ভাই? কিন্তু হিন্দু ধর্মে গড, গডেসেস, এই জন্য এই শব্দটা আমরা পছন্দ করি না। রিগার্ডিং মেসেঞ্জার, গড জিনিসটা একটা জিনিস, মেসেঞ্জার জিনিসটা আরেকটা জিনিস। এটাকে যোগ করেন না ভাই, আপনি এটাকে যোগ টোগ করে খাটাক। তো প্রথমত গডের থেকে আল্লাহ শব্দটা হচ্ছে বিশুদ্ধ, অন্য শব্দগুলো পরিবর্তন করা যায়। কিন্তু মেসেঞ্জারের ক্ষেত্রে ইসলামে আমরা বিশ্বাস করি সর্বশক্তিমান ঈশ্বর বেছে নিয়েছেন পুরুষদেরকে মেসেঞ্জারের জন্য। তার মানে এই না যে মহিলারা কম সম্মানিত পেয়ে যাবেন। উল্লেখ করা আছে 4 জন মহান মহিলাদের কথা কোরআন এবং হাদিসে। বলা হয়েছে মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে। কোরআন বলছেন চ্যাপ্টার নম্বর 3 ভার্স নম্বর 43, الملائكة يا مريم, and behold the angel said, "O Mary, inna Allah astafaki wa taharaki wasaki min al-alamin," that Allah has chosen thee and purified thee above the women of all nations. তার মানে আল্লাহ ওনাকে সম্মান দিয়েছেন। এবং বলা আছে অন্য সম্মানিত মহিলাদের কথা, উদাহরণস্বরূপ বিবি খাদিজা, আল্লাহ ওনাকে শান্তিতে রাখুন। তারপরে বলা আছে আসিয়া, সূরা তাহরিম চ্যাপ্টার নম্বর 66, তিনি ছিলেন মোজেসের স্ত্রী, তিনি ছিলেন স্ত্রী ফেরাউনের। তো কোরআন অনেক সম্মানিত মহিলাদের কথা বলেছে, কিন্তু আল্লাহ কেন মহিলাদের নবী করে পাঠাননি? এর অনেক কারণ আছে। তাদেরকে সম্মানিত করা হয়েছে, আমি কোরআন থেকে উদাহরণ দিলাম। শুধুমাত্র পুরুষদের ব্যাপারে না, মহিলাদের ব্যাপারেও আছে, কারেক্ট। কিন্তু কেন? কারণ নবীদের অনেক দায়িত্ব থাকে, কিন্তু মহিলাদের জন্য আল্লাহ ওনাদের সম্মানিত করেছেন কারণ তারা সন্তান জন্ম দেয়। তো ওনারা যদি সন্তান দেখাশোনা করে, সন্তান জন্ম দেয় এবং দেখাশোনা করে, তাহলে ওনাদের জন্য মুশকিল হয়ে যাবে লিডার হওয়ায়।
তো আল্লাহ উনাদের ওপরে আর বেশি বোঝা চাপিয়ে দেননি। উনারা যদি নবী হয়, উনাদেরকে সালাত পড়াতে হয়, কিন্তু মহিলাদের জন্য অনেক সময় সালাত মাফ থাকে, তাদের পড়তে হয় না, তখন সে কীভাবে সালাত পড়াতে পারে? এছাড়াও অনেক কারণে তাদেরকে নবী করা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই মহিলাদেরকে বেছে নেননি নবী হিসেবে, এবং আল্লাহ চাননি ওদের উপরে এক্সট্রা বোঝা চাপিয়ে দিতে, আর এজন্যই আল্লাহ পুরুষদেরকে নবী হিসেবে বেছে নিয়েছেন। আশা করি ভাই বুঝতে পেরেছেন। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহ।